এবং আমাদের সবার আকীদা, আমরা চাই হানাফি হই, আমরা চাই মালিকি হই, চাই ফিকহের দিক থেকে হাম্বলি হই, চাই ফিকহের দিক থেকে শাফিঈ হই, চাই ফিকহ এবং আকীদার দিক থেকে মাতুরিদি হই, ফিকহ এবং আকীদার দিক থেকে সালাফি হই, ফিকহ এবং আকীদার দিক থেকে আশারি হই, একই আকীদা যে আমরা সকল সাহাবীকে মহব্বত করি, আমরা সকল সাহাবীকে সম্মান করি, আমরা কোনো সাহাবীর সমালোচনা করি না। আমাদের এই অঞ্চল ইরান এবং ইরান পাকিস্তান, পাকিস্তানের আশেপাশে ভারত, বাংলাদেশ, এই অঞ্চলগুলোতে এদের সমালোচনার কেন্দ্র হলো মুহররম মাস এলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের দলে যারা ছিলেন তারা। আর অপোজিটে সিরিয়া, ইরাকের কিছু কিছু অংশ, এইসব জায়গায় সমালোচনার মূল লক্ষ্যে আসে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে নিয়ে সমালোচনা করে। এটাও উচিত নয়, ওইটাও উচিত নয়। আমাদের অবস্থান যেটা ওয়াসাত, মধ্যমপন্থী জাতি হিসেবে যেটা অবস্থান, যে না, আমরা কোনো সাহাবীর সমালোচনা করি না, আমরা প্রত্যেক সাহাবীকে মহব্বত করি, আমরা প্রত্যেক সাহাবীকে সম্মান করি। ফকিহ ইব্রাহিম ইবনে আজর রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আরেকবার যখন জিজ্ঞাসা করা হয়, তিনি পবিত্র কোরআনের ওই আয়াত তেলাওয়াত করেছিলেন, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা তো এমন এক জাতি যারা চলে গেছে, তারা এমন এক সময়ের মানুষ, তারা এখন নাই, তারা চলে গেছেন। তাদের কামাইয়ের হিসাব তারা দিবে, তোমাদের কামাইয়ের হিসাব তোমরা দিবে। ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যা করেছে সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তারা যে আমল করেছে সে সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। কিন্তু আমরা যদি তাদের সমালোচনা করে, তাদের ব্যাপারে বিভিন্ন মন্তব্য করে আমাদের আমলকে খারাপ করি, অবশ্যই কাল কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। কিছু উশৃঙ্খল মানুষ তাদেরকে বিভিন্ন ইহুদিবাদী ষড়যন্ত্র তাদেরকে উদ্বুদ্ধ করে, তাদেরকে প্ররোচিত করে খেলাফতের তৃতীয় খলিফা সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিতে। তাকে শহীদ করে দেওয়ার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্বটা কোনো ক্ষমতা কেন্দ্রিক ছিল না। এই দ্বন্দ্ব কোনো ক্ষমতা কেন্দ্রিক ছিল না। হ্যাঁ, এটাই সত্য। আপনি এতদিন কি জেনে এসেছেন আমি জানি না, এটা চির সত্য। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল, এটা কোনো ক্ষমতা কেন্দ্রিক ছিল না। তারা দুজনেই চিন্তা করেছিলেন উম্মার কল্যাণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করেছিলেন এইভাবে কাজ করলেই উম্মার কল্যাণ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেছিলেন যে না, এইভাবে কাজ করলে উম্মার কল্যাণ। তারা পরস্পরকে বোঝাতে চেয়েছিলেন। তাদের মধ্যে আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছিল, আলোচনা করতে গিয়েছিলেন। ইহুদিবাদী ষড়যন্ত্র তাদের সেই আলোচনাকে বারবার ভেস্তে দিয়েছিলেন। আমরা আজীব, এই যে 2026 সালে এসেও আমরা সেই বিষাদ সিন্ধু নিয়ে পড়ে আছি। 26 সালে এসেও বিষাদ সিন্ধু নিয়ে পড়ে আছি। যে বিষাদ সিন্ধু লিখেছে মীর মোশাররফ হোসেনের মতো একজন কট্টরপন্থী শিয়া মানুষ, যে শিয়াদের আকীদাই হলো আহলে বাইতের প্রতি অধিক মহব্বত দেখাতে গিয়ে রাসূলের অন্যান্য সাহাবী মুআবিয়া, আমর ইবনুল আসের বিরোধিতা করা। যে শিয়াদের আকীদাই হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে অনেক বেশি ভালোবাসতেন তাকে জিনাকারিনী নারী মনে করা। যে শিয়াদের আকীদা, অবাক লাগে? অবাক লাগলো, এটাই বাস্তব। বাস্তব এটা। হ্যাঁ, রাজনৈতিক কারণে, বৈশ্বিক কারণে যখন আমেরিকা ইরানের যুদ্ধ লাগে তখন আপনি যে কোনো একটা পন্থা অবলম্বন করেন বিভিন্ন কারণে, কিন্তু আকীদার বিষয় তো সত্য, এটা তো আমাকে বলতে হবে। আমার ঈমানের দায় থেকে, আমার জ্ঞানের দায় থেকে তো আমাকে বলতে হবে এটা। শিয়ারা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শিয়াদের অনেক দল আছে, এর মধ্যে বেশিরভাগ দল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করে, ওমর ফারুককে কাফের মনে করে, ওসমানকে খেলাফত ছিনতাইকারী মনে করে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যভিচারিণী মনে করে। নাউজুবিল্লাহ। বাস্তব এগুলো, কারো বিরুদ্ধে আমি বিশ্বদাকার করছি না, যেটা সত্য সেটাই বলছি। এই তাদের মধ্যে একজন কট্টরপন্থী শিয়া মীর মোশাররফ হোসেন যে বিষাদ সিন্ধু লিখেছেন, সেই বিষাদ সিন্ধুকে অবলম্বন করে আজকে আমরা আমাদের সাহাবীদের ইতিহাস জানার চেষ্টা করি। না, এর থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত, আমাদেরকে বের হয়ে আসা উচিত।
আরো দুঃখের বিষয় এটা যে আমাদের শিক্ষা ধারা, আমাদের শিক্ষা সিলেবাস, আপনি যান, আপনি আলিয়া মাদ্রাসার ক্লাস 9-10 ইসলামী ইতিহাস দেখেন, এছাড়াও অন্যান্য ভার্সিটি, ইউনিভার্সিটি, সেখানে ইসলামের ইতিহাস পড়েন, সেখানে দেখেন আমর ইবনুল আসকে কি বলেছে, ক্ষমতা লোভী বলেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কি বলেছে, অত্যন্ত চতুর, অত্যন্ত ধুরন্ধর, নাউজুবিল্লাহ, এই ধরনের শব্দ ব্যবহার করেছে। তো এই ধরনের বই পড়ে, এই ধরনের ইতিহাস পড়ে আমাদের যুব সমাজ, আমাদের শিক্ষিত সমাজ, তারা সাহাবীদের ব্যাপারে কি আকীদা লালন করবে? তাদের চিন্তাধারা কেমন করবে? এজন্য এখানে অনেক দায়িত্বশীল মানুষ আছেন, আমার অনুরোধ থাকবে এটা, যাদের যেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ করেন। আমাদের সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা যেন সংশোধন হয়ে যায়, সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিকভাবে বললেন, দেখো, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমাদের সাহাবীদেরকে গালি দিবা না, খবরদার। ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের মধ্যে কেউ যদি, রাসূল তার আরেক সাহাবীকে উদ্দেশ্য করে বলছেন, সেখানে আমরা তো বহু দূর কি বাত, আল্লাহ রাসূল তার এক সাহাবীকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা আমাদের সাহাবীকে গালিগালাজ করবা না। ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাইহি, তাহলে একজন সাহাবী 1 কেজি 300 গ্রাম 400 গ্রাম যে সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছে, বা এরও অর্ধেক দান করেছে, সেই পরিমাণ সওয়াব তোমরা কামাইতে পারবা না। সুবহানাল্লাহ। তো আমরা সারা জীবন যদি নামাজ পড়তে পড়তে কপালে চামড়া তুলে ফেলি, এক মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাতিবে ওহী হিসেবে যে সওয়াব কামাই করেছেন, আল্লাহ রাসূলের দ্বীনের জন্য যে ত্যাগ করেছেন, পারস্যের মধ্যে কিসরা কায়সারের তখ্তের মধ্যে তিনি যে কম্পন কাঁপিয়ে তুলেছিলেন, তার একটা আমলের মতো হবে না। আমরা সারা জীবন রাজপথে সংগ্রাম করতে করতে যদি দ্বীনের কালিমা বুলন্দ করার জন্য যদি যে জীবনকে খুইয়ে ফেলি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বিজয়ে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম বিজয়ে যে ঘোড়া ছুটিয়েছেন, সেই ঘোড়ার পায়ের ধুলার একটা বালুর পরিমাণ হবে না, একটা বালুর পরিমাণ হবে না। আমার তো হাইসিয়ত বোঝা উচিত, আমার তো লেভেল বোঝা উচিত, আমি কোন লেভেলে আছি যে আমি সাহাবী সমালোচনা করছি, আমি কোন লেভেলের মধ্যে আছি যে আমি অমুক অমুক সাহাবীর নামে আমি বলছি অমুক সাহাবী ক্ষমতালোভী, অমুক সাহাবী ওই, অমুক সাহাবী হেন, নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে সাবধান, খবরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবী কেন্দ্রিক আমাদের এই আকীদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা এখানে বিভিন্ন শিক্ষক আছেন, অনেক মাদ্রাসা, অনেক স্কুলের শিক্ষক আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, ইমানের দাবি থেকে অনুরোধ, আপনারা যখন ইসলামের হিস্টোরি পড়াবেন, এখন শিক্ষা কারিকুলাম কবে চেঞ্জ হবে আমি তো বলতে পারি না, যারা কারিকুলাম চেঞ্জ করতে পারেন তারা চেঞ্জ করবেন, যারা চেঞ্জ করতে পারেন না, যখন আপনারা পড়াবেন মেহেরবানি করে এই বিষয়গুলো খোলাসা করে পড়াবেন। যখন দেখবেন আপনারা ক্লাস 9-10 ইসলাম হিস্টোরির মধ্যে মুয়াবিয়াকে ক্ষমতালোভী বলা হয়েছে, মুয়াবিয়াকে অমুক বলা হয়েছে, মেহেরবানি করে আপনারা ভুলটা ধরায় দিয়েন, না হলে কাল কিয়ামতের দিন এমনও হতে পারে মুয়াবিয়ার সামনে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে পারে।